السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا. صدق الله العظيم. সম্মানিত আজকের সবার সভাপতি সাহেব, মঞ্চে বসে থাকা উলামায়ে কিরাম, বুজুর্গানে দ্বীন, মুরব্বিয়ানে সমাজ, সম্মুখে বসে থাকা ভাই ও বন্ধুরা ও আমার পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, আমরা কোরআন শুনতে এসেছি। এলাকায় ঘোষণা হয়েছে, মাইকিং করা হয়েছে যে কোরআন শোনানো হবে। এই মাইকিং শুনে যে মানুষগুলো মজমুয়ার মধ্যে এসেছে তাদের এক সমস্যা, আর যারা এসে নাই তাদের আরেক সমস্যা। যারা এসে নাই তাদের সমস্যা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিরু মুস্তাকবিরা কাআল্লাম ইয়াসমাহা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। যে এলাকায় যখন ঘোষণা করা হয়, মাইকিং করা হয়, পোস্টার লাগানো হয় যে কোরআন শোনানো হবে, আলোচনার জন্য অমুক জন আসবে, যে মানুষগুলোর কানে আওয়াজ যাওয়ার পরেও কোরআন শরীফের মেহফিলে আসে না, আমার আল্লাহ বলেন যারা অহংকার করে কোরআন শরীফের মেহফিলে আসে না, ফাবাশশিরহু বিআযাবিন আলীম, ওদেরকে তুমি যন্ত্রদায়ক আযাবের সুসংবাদ জানিয়ে দাও। বলেন নাউযুবিল্লাহ। দেখেন ভাই, আওয়াজ দিবেন, বক্তা আওয়াজ করবে আর শ্রোতা আওয়াজ দিবে। জোরে তাই বলি ভাই, নাউযুবিল্লাহ। এখন আমরা যারা এসেছি তাদের এক সমস্যা,
আপনাদের থেকে প্রশ্ন আসতে পারে, বলে হুজুর এত কষ্ট করে মাঘ মাসে ঠান্ডার মধ্যে এসে বসে আছি, আমাদের কি সমস্যা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা আলিমা মিন আয়াতিনা শাইআন ইত্তাখাযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আর আমরা যারা এসেছি, যখন কোরআন শরীফের বাস্তব কথাগুলো দেখি যে আমাদের বিরুদ্ধে চলে যায়, ওই সময় কোরআন শরীফের আয়াতগুলোকে আমরা হাসি মজাক ঠাট্টা মনে করি, আস্তে করে পিছন দিক থেকে কেটে পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর জন্য লাঞ্ছনাদায়ক আযাব রেখেছেন, বলেন নাউযুবিল্লাহ। সুতরাং ভাই, আমরা যারা এই মজলিসের মধ্যে এসেছি, আমাদের সবাই নিয়তগুলো সহি করে নিই। যদি আমরা এখানে সহি করে নেই আমাদের নিয়তগুলো, আমাদের এখানে আসা বসা, আমাদের মেধা যোগ্যতা লাগানি সবগুলো ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল লিন-নাস। এই কোরআন শরীফ যে তোমরা শোনো, এই কোরআন শরীফকে আমি মানুষের হিদায়াতের জন্য দিয়েছি। কোন কোরআন শরীফ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে এই কোরআন শরীফের বর্ণনা দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। ও দুনিয়ার মানুষ, তোমরা যেই কিতাব কোরআন শরীফ যে শোনো, এই কোরআন শরীফটা এরকম করে লিখেছে, এই কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ নাই, বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকদিন আমরা 32 বার করে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকৃতি দিয়েছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সহজ সরল পথ দাও, বলছি না ভাই? সূরা ফাতিহার মধ্যে 32 বার করে প্রত্যেক দিন বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সহজ সরল পথ দাও। আল্লাহ রাব্বুল আলামিনের উচিত ছিল যে সূরা ফাতিহার পরে হিদায়াত নামের একটা সূরা দিত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার পরে হিদায়াত নামের সূরা না দিয়ে সূরা বাকারা দিলেন। এই বাকারা শব্দের অর্থ হলো গরু, শাব্দিক অর্থ হলো গাই গরু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়েছি, মাবুদ আমাদেরকে হিদায়াতের রাস্তা দাও, সহজ সরল পথ দাও। আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত নামের সূরা না দিয়ে বাকারা নামের সূরা দিলেন কেন? দুনিয়ার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চেয়েছেন, দুনিয়ার মধ্যে যত গরু মার্কা মানুষগুলো আছে, এই গরু মার্কা মানুষগুলো যদি কোরআন শরীফ নামক কিতাবটা যদি গবেষণামূলক দেখে, কোরআন শরীফের নাস সূরা নাস, নাস মানে মানুষ, আমি আল্লাহরে মানুষ বারে করে দেব, বলেন সুবহানাল্লাহ। কোন মানুষ যদি তার সঙ্গতি অসঙ্গতি গুলো যদি কোরআন শরীফের মেহফিল আসি ভালো করতে না পারে, সে যদি আল্লাহর ফেরেশতার কাঁধে উঠে ঘুরে বেড়ায়, তার সঙ্গতি অসঙ্গতি বলে ভালো করতে পারবে না, বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন খোলসাবাড়ি নিবাসীর এই মজমুয়ার দিকে কুদরতের আঙ্গুল দুটা এদিকে দিকে এরকম করে দিয়েছেন। দেখেন ভাই, অ্যাক্টিভ হন। আল্লাহ রাব্বুল আলামিনের যে কুদরতি আঙ্গুল আছে, এই কুদরতি আঙ্গুলগুলো এই মজমুয়ার দিকে দিয়ে বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম ওয়া হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাউলাইকা এই মানুষগুলোর, ইউবাদদিলুল্লাহ আমি আল্লাহ বদলায়া দিচ্ছি এবং কি দিব, সাইয়্যাতিহিম ওয়া হাসানাত
এদের অপরাধগুলো আমি আল্লাহ সব নেকি দিয়া ভরিয়া দিব। বলেন সুবহানাল্লাহ। সবার গুনাহগুলি আল্লাহ মাফ করে নেকি দিয়া ভরাই দিবে না, শর্ত দিয়েছেন দুটা, যে মানুষগুলো এই শর্ত দুটো মানে নিয়ত করে এই মজমার মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর মাফের এলান করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক, যে মানুষগুলো আইসে মজমার মধ্যে আসার সময় বাড়ি থেকে নিয়ত করেছে যে আমরা ওখানে যা তওবা করব, আমাদের জীবনে যে কোরআন শরীফের কথাগুলো সেট করা নাই ওখানে শোনার পরে আমাদের জিন্দেগির মধ্যে সেট করে নিব, এই দুটা নিয়ত করে যে মানুষগুলো এই মজমার মধ্যে এসেছে ওই মানুষগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এলান করে দিয়েছেন ফাউলাইক, ওই মানুষগুলোর ইবাদুল্লাহ আমি আল্লাহ বদলাইয়া দিচ্ছি এবং কি দিব, সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ ওদের নেকি ওদের গুনাহগুলো নেকি দিয়া ভরিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তো ভাই আমরা নিয়তগুলো সবাই ঠিক করে নেই, সহি করে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذَا قِيلَ لَهُمْ, আর যখন ওদেরকে বলা হইতো আমিনু ঈমান নিয়ে আসো, কামা আমানান নাস, যেরকম করে মানুষেরা ঈমান নিয়ে এসেছে। এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন মুনাফিকদের বিরুদ্ধে। আল্লাহর নবী যখন দাওয়াতি কাজ শুরু করে দিলেন, আম্মার বিন ইয়াসির, খাব্বাব, বিলাল, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মতো মানুষগুলো যখন দিনের মধ্যে আসতেছে, ওই সময় ধনী মানুষের তালিকায় ছিল আরবের মধ্যে 13 জন। তার মধ্যে থেকে ওলীদ বিন মুগীরা, এই মানুষটাই লোকটা মাঝে মাঝে বলতো, আমরা কি ঈমান আনবো এই ভিক্ষুকদের মতো, এই মূর্খদের মতো? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান নিয়ে আসো যেভাবে মানুষেরা ঈমান নিয়ে এসেছে। আমরা তো মানুষ না আমরা? আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের কথা কোরআন পাকের মধ্যে বলে দিয়েছেন। এখন এই কোরআন শরীফের আয়াত থেকে আমরা সবাই মিলাবো যে আমরা মানুষ আছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে বলেন যে মানুষগুলোকে আমি জ্ঞান দিয়েছি, বিবেক দিয়েছি, আকল দিয়েছি, কিন্তু ওরা চিন্তা করেনি। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি এই মানুষদেরকে চক্ষু দিয়েছি, তারা দেখিও না দেখার ভান ধরে থাকছে। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, ওই মানুষদেরকে আমি কান দিয়েছি কিন্তু ওরা শুনিও না, শোনার ভান ধরে থাকে। উলাইকা কাল আনআম, ওই মানুষগুলো চতুষ্পদ জানোয়ারের মতো। বাল হুম আযাল, তার চেয়েও বেশি নিকৃষ্ট। এই জানোয়ারের ভিতরে নিকৃষ্ট জানোয়ার হলো কুকুর আর শুয়োর, তাই না ভাই? জানোয়ারের ভিতরে নিকৃষ্ট কুকুর আর শুয়োর, এই দুটাই তো।
কথা বলেন ভাই, দিবে তো? এই যে আমরা কুকুরকে যে নিকৃষ্ট বলি, এই কুকুরের ভিতরে প্রায় 10টা গুণ রহিয়াছে। তার মধ্য থেকে 1 নম্বর গুণ হলো সে তার মালিককে ভালোভাবে চিনে। মালিক যখন বসে হাড় চাবাতে থাকে, কুত্তা ছাটে বসে লেজ নাড়ায়া থাকে, যে মালিক হাড় যখন ফেলে দিব ওই হাড় নিয়ে আমি খাবো। মালিক যখন ওই হাড়কে ফেলে দেয়, কুত্তা ওখান থেকে খায়, খেয়ে মালিকের শুকরিয়া আদায় করে, মালিক তুমি আমারে না খেয়ে রেখো নাই, তুমি আমারে খিলাইছো। দেখবা তুমি যখন রাত্রে বেলা ঘুমাবা, আমি এই হাড় খায়া সারা রাত তোমাকে পহরা দিব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক কুকুর যদি তার মালিকে এক হাড় খায়া সারা রাত পহরা দিতে থাকে, দুনিয়ার মানুষকে আমি আল্লাহ এরকম কোন একটা নিয়ামত দেই নাই। যত নিয়ামত, সব নিয়ামত আমি এই মানুষকে দিয়েছি। আমার মাধ্যমে যখন মুয়াজ্জিন মসজিদের মধ্যে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ ডাকে, এই মানুষগুলো আমার হাক শুনে, আমার ডাক শুনে মসজিদের মধ্যে আসে না। এরা তো এই কুকুরের চেয়েও বেশি নিকৃষ্ট, বলেন ঠিক কিনা? আজ আমরা এই মজমার মধ্যে এসেছি, বহুত মানুষ আছি যারা ঈশান নামাজ না পড়ে এখানে বসে আছি। আজ যদি সিদ্ধান্ত করে নিতে পারেন যে আজ থেকে যাই আমরা বাড়ির মধ্যে 5 ওয়াক্ত নামাজি হয়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এখানে আসা বসা সবগুলো ইবাদতের মধ্যে গণ্য করে নেবেন। আজ থেকে নামাজ পড়বেন তো? পড়বেন তো ইনশাআল্লাহ? কে কে পড়বেন আল্লাহ রাব্বুল আলামিনকে হাত তুলে দেখাই তো ইনশাআল্লাহ। ভাই দেখেন, যদি আমার কথায় হাত তুলেছো, আমি তো কি করব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একজন আছে, সে তোমাদের সবকটা হাতকে দেখে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ওখানে রেকর্ড হয়ে গেছেন। আমরা নিয়ত করি সবাই ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজি হয়ে যাব। ভাই আমি ফার্স্টে আমার তেলাওয়াতকৃত আয়াত ছিল সূরা নাবা থেকে। এই নাবা শব্দের অর্থ হলো সংমেল, কি? আর নাবা শব্দের শব্দক অর্থ হলো ব্রেকিং নিউজ, কি? নাবা শব্দের শাব্দিক অর্থ হলো ব্রেকিং নিউজ, কি? আল্লাহ রাব্বুল আলামিন এই নাবা সূরাটার মধ্যে বহুত তথ্য দিয়েছেন। তার মধ্য থেকে 21 আর 22 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ কথা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা যে জাহান্নাম জাহান্নাম যে নামটা শুনো, এই জাহান্নামটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। ও দুনিয়ার মানুষ, তোমরা যে জাহান্নাম জাহান্নামটা নামটা শোনো, এই জাহান্নামটা আমি আল্লাহ একটা গোপন ফাঁদ বানিয়েছি। আজ দুনিয়ার মধ্যে আমরা ফাঁদ বানাই পাখি ধরার জন্য, বহুত মানুষ ফাঁদ বানায় মানুষ ধরার জন্য। মিশা কেসের মধ্যে মানুষদেরকে ফেলে দিয়ে ফাঁদের মধ্যে ফেলে দিয়ে রাখে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষগুলো এরকম কাজ দুনিয়ার মধ্যে করবেন, ওই মানুষগুলোকে আমার আল্লাহ কিয়ামতের দিন 70টা করে ফাঁদের মধ্যে ফেলাবে, যে ফাঁদের নাম হবে জাহান্নাম। আমার বন্ধুগণ, এই জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন যে একটা ফাঁদ বানাইছেন, এই ফাঁদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ফাঁদের মধ্যে সবচেয়ে প্রথম কোন মানুষগুলো যাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিতাগিনা মাআবা। এই ফাঁদের মধ্যে ওই মানুষগুলো আগে নিক্ষেপ করবেন যে নামা মানুষগুলো সীমা লঙ্ঘনকার। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে
যুগ যুগ ধরে ওই জাহান্নামের মধ্যে থাকবেন, রাখবেন। লাবিসিনা ফিহা আহকাবা। এই জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষদেরকে নিক্ষেপ করবেন, ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যুগ যুগ ধরে রাখবেন। এই আমরা যে জাহান্নাম যে শুনি, প্রশ্ন করলাম তোমাদেরকে, জাহান্নাম কয়টা? কয়টা ভাই জাহান্নাম? জাহান্নাম কয়টা ভাই? জাহান্নাম একটা। কি আমরা যে শুনে এসেছি এতদিন থেকে জাহান্নাম সাতটা না, জাহান্নাম একটা। কয়টা জাহান্নাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন লাহা সাবআতু আবওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, তোমরা যে জাহান্নাম যে শোনো, এই জাহান্নামের আমি স্তরগুলো আমি আল্লাহ সাজাইছি 7টা। জাহান্নাম একটা, আর জাহান্নামের দরজা হয়েছে 7টা। লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। প্রত্যেকজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের মধ্যে নিজের যোগ্যতা নিয়ে, নিজের পাপ নিয়ে দরজাতে মানুষদেরকে প্রবেশ করাবেন। এই জাহান্নামগুলোর মধ্যে থাকে 1 নম্বর জাহান্নাম হলো জাহান্নামে সাকার, জাহান্নামে সাঈর, জাহান্নামে লাযা, জাহান্নামে হাওয়িয়া, জাহান্নামে হুতামা। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন 7টা জাহান্নাম। তার মধ্যে থেকে 1 নম্বর জাহান্নামে সাকার। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই প্রশ্ন দিলেন, ওয়া মা আদরাকা মা সাকার। ও দুনিয়ার মানুষ, তোমরা কি জানো এই সাকার নামের জাহান্নামটা কি? লা তুবকি ওয়া লা তাজার। কোন মানুষকে যদি আল্লাহ রাব্বুল আলামিন এই সাকার নামের জাহান্নামটা যদি নিক্ষেপ করে, তারা আস্ত রাখে না, তারা ছেড়েও দেয় না। লাওয়াহাতুল লিল বাশার। এই সাকার নামের জাহান্নামটাতে যদি কোন মানুষদেরকে প্রবেশ করে, ওই মানুষগুলোর চামড়াগুলো পুড়িয়ে ছাই করে দেয়। বলেন নাউযুবিল্লাহ। কোরআন শরীফ মেনে এই সাকার নামের জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4 ধরনের মানুষদেরকে দিবেন। ও খুলশামারি নিবাসী, এখন আমরা দেখি তো এই 4 ধরন মানুষদের মধ্যে আমরা আছি কিনা। তার 1 নম্বর হলো ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সেদিন জান্নাতীরা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, ফেরেশতা মালিক, আমরা এই খুলশামারিতে বসবাস করতে যাই, একসাথে বিজনেস করেছি, একসাথে চলাফেরা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে কেন সাকার নামের জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছেন? ফেরেশতা মালিক বলবেন, ওদেরকে বল। সেদিন জান্নাতীরা ওই জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবেন, মা সালাকাকুম ফি সাকার। ও আমার ভাইরা, তোমাদেরকে কেন এই সাকার নামের ভয়াবহ জাহান্নাম তার মধ্যে নিক্ষেপ করেছে? সেদিন সব জাহান্নামীরা এক জবান হয়ে বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমাদেরকে ভয়াবহ জাহান্নামটাতে যে আল্লাহ রাব্বুল আলামিন নিক্ষেপ করেছেন, আমার 1 নম্বর দোষ ছিল যে আমরা নামাজ পড়ি নাই। ও খুলশামারি নিবাসী, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ না পড়া মানুষগুলোর এই ভয়াবহ জাহান্নামটা যে সাকার নামের জাহান্নাম, এই জাহান্নামের মধ্যে ওই মানুষদেরকে নিক্ষেপ করবেন।
আমার বন্ধুগণ, এতটুকু আমরা শুনেছি যারা নামাজ পড়ে নাই, এই নামাজ না পড়া মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এই সাকারা নামের জাহান্নামটার মধ্যে নিক্ষেপ করবেন। আর বহুত এরকম আছে যারা আমরা নামাজ পড়ি, নামাজ পড়িও আমরা এই জাহান্নামের মধ্যে যেতে হবে। সে মানুষগুলো হলে আমার আল্লাহ বললেন, ফাওয়াইলুল মুসাল্লিনাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। বহুত মানুষ আছে যারা নামাজ পড়েও জাহান্নামের মধ্যে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা দিলেন, বর্ণনা দিলেন, ওই মানুষগুলো নামাজ পড়েও জাহান্নামের মধ্যে যাবেন। যে মানুষগুলো নামাজ পড়ে কিন্তু কি পড়তেছে তারা বুঝে না, তাদের মন দিল নামাজের মধ্যে থাকে না। এই সাহুনের ব্যাখ্যায় মুফাসসিরে কেরাম তিনটা শব্দ লিখেছেন। তার এক নম্বর হলো যে মানুষগুলো নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে কি পড়েছে বুঝে না, আর নামাজের মধ্যে ওনাদের ধ্যান থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন ওরম নামাজিগুলোকে নামাজ পড়ার পরে ওই সাকারা নামের জাহান্নামের মধ্যে দিয়ে দিবেন। আমরা ছোট থেকে পড়ে এসেছি সূরা ফাতিহা। এই মুরব্বি চাচাকে যদি বলা হয় আলহামদুলিল্লাহ অর্থটা বলে দাও, বলতে পারবে না। প্রতিদিন নামাজের মধ্যে দাঁড়ায় আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত প্রশংসা হতে পারে সমস্ত প্রশংসা আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দিয়ে দিই। খালি এতটুকুকে আমরা ছেড়ে দেই নাই, আবার আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছি আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আমার সেজে এসে গেছে, টাইম ইনশাআল্লাহ ওরকম করে দেন নাই। যদি আরো কোনোদিন মৌকা দিয়ে দেয় ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের কথাগুলো ইনশাআল্লাহ ভরপুর হিসেবে রাখার জন্য চেষ্টা করব। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যে আগন্তুক আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমার জিন্দেগিটা দিনের দায়ী হিসেবে যিনি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।